অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে পড়ানোর নাম করে জোরপূর্বক তার সাথে অশালীন আচরণের অভিযোগ উঠল এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ঘটনার পরই ওই স্কুল ছাত্রীর মা দিনহাটা থানায় গৃহ শিক্ষকের নামে লিখিত অভিযোগ জানান। তারপর 2 সপ্তাহের বেশি কেটে গেলেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ছাত্রীর মা। পুলিশ সূত্রে অবশ্যই জানা গিয়েছে অভিযুক্ত যুবক পলাতক। দিনহাটা প্রেস ক্লাবে রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাবালিকার মা জানিয়েছেন তার একমাত্র মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। দিন কয়েক আগে পড়াশোনার জন্য গৃহশিক্ষক টিউশন সেন্টারের ঘরে নিয়ে যায়। অসৎ উদ্দেশ্যে শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এরপর মেয়ের চিৎকারে বাড়ির মালিক ছুটে এলে তাদের সহযোগিতায় আমার মেয়ে সেখান থেকে রক্ষা পায় এবং তারপর বাড়িতে ফিরে এসে সবকিছু জানায়। অভিযুক্ত যুবক অবশ্য জানিয়েছেন, আমি দীর্ঘ বছর ধরে বিভিন্ন জায়গায় টিউশনি করছি, কেউ এমন ধরনের অভিযোগ আনতে পারেনি। এক ছাত্রীর মা আমার নামে যে অভিযোগ করেছেন তা উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। পুলিশ সঠিকভাবে তদন্ত করলে এর পেছনে যে আসল সত্যতা সেসব বেরিয়ে আসবে। তৃণমূলের পুটিমারি 2 অঞ্চল সভাপতি শাসমুল হক বলেন, ঘটনার কথা আমি শুনেছি, তবে কতটা ঠিক সেটা বলতে পারবো না। ছাত্রীর মা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে। এটা সম্পূর্ণ আইনি বিষয়, আইনের পথেই চলবে। দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, অভিযুক্ত পলাতক। গোটা বিষয়টি পুলিশের নজরে রয়েছে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. অষ্টম শ্রেণীতে পড়ে আমি এখন টিউশন মাস্টার দেই। 11 তারিখে ঈদ ছিল এবং সেই পড়াটা 10 তারিখে নেয়। হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে 4:30টার সময় টিউশন আছে। তারপরে মেয়ে টিউশন যায়। টিউশন যাওয়ার পরে ওরা 3 জন ছিল। 3 জন থাকায় মেয়ে যখন দেখে যে 4:30টা পার হয়ে যাচ্ছে, ও বাড়ি চলে আসে। 3 জনই চলে আসে। ওরা আসার পরে মেয়ে আমাকে বলে যে, মা 4:30টা তো পার হয়ে গেছে, তো মাস্টারকে কি ফোন করবো? তা আমি বললাম ঠিক আছে কর। তো ফোন করে মাস্টার বলে যে পড়াবো আয়। তারপরে টিউশন যায়। টিউশন যাওয়ার পরে মেয়ে যখন গিয়ে দেখে যে একজন আর 2 জনকে মাস্টার ফোন করেনি, তখন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট। আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছি। এখানে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয়। ঠিকানা গোসানি রোড, ওয়ার্ড নম্বর 16, কৃষি মেলার কাছে, দিনহাটা, কোচবিহার। মোবাইল নম্বর 8167627445 অথবা 8759471352। তখন মেয়ে বাড়ি বলে যে স্যার আমি পড়বো না। তবুও জবরদস্তি পড়তে বসা 10-15 মিনিট পর্যন্ত ভালোই পড়ায়। তারপরে কিছুক্ষণ পরে বলে, আমি কি তোর পাশে বসতে পারি? তো বলছে না স্যার, আমার অসুবিধা হবে, আপনি যেখানে আছেন ওখান থেকেই পড়ান। তাও তবুও মাস্টার বলে যে পাশে বসলে পড়া ভালো হবে। সেক্ষেত্রে মেয়ে আর কিছু বলেনি। মাস্টার জোর করে বসে পায়ে সুড়সুড়ি দেয়, দিয়ে বলে, দেখ তোর কোনো অনুভূতি হচ্ছে নাকি? তো বলছে না স্যার। তারপরে জোর করে হাত ধরে, হাতে সুড়সুড়ি দেওয়ার পরে বলে যে এখন কি তোর কোনো অনুভূতি হচ্ছে? তো ও বলেছে না স্যার। তারপরে মেয়ের শরীরের বিভিন্ন অংশে টাচ করে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয়। শেমরক ফ্লোরেট স্কুল, গোথুলি বাজার, দিনহাটা। মোবাইল নম্বর 9635669499। মেয়ে আমাকে বাড়িতে এসে সমস্ত ঘটনা বলে। আমি পুলিশ কমপ্লেন করি, কিন্তু এখন পর্যন্ত পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই কোনো কিছু সহযোগিতা করছে না। আমি এর বিচার চাই। আপনি কি গ্যাস্ট্রিক, কিডনি স্টোন, মাইগ্রেন, সুগার, প্যারালাইসিস, স্পন্ডিলাইসিস, বাত ব্যথা, বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন? ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার 100% সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। চেম্বার দিনহাটা, গোধূলি বাজার, মার্কেট কমপ্লেক্স। বিশদে জানতে কল করুন 9832429025 অথবা 9932065792 এই নম্বরে। না দেয় আর কি। কত তারিখে পুলিশ? 11 তারিখে পুলিশ কমপ্লেন করি, তো এখনো ব্যবস্থা নেয়নি।
চান আপনি? আমি চাই ওর বিচার, মানে শাস্তি হোক। কতদিন ধরে পড়াতো? 3 মাস ধরে পড়াতো। কতদিন পড়ে ওখানে? সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার আর রবিবার। কতজন পড়ে? 8-9 জন পড়ে। সবই কি ছাত্রী? একজন মানে ছাত্র আর 8 জন ছাত্রী। ঘটনাটা আমি শুনেছি, কিন্তু অ্যাকচুয়াল সত্য মিথ্যা তো আমি বলতে পারবো না। এবার এটাও শুনেছি যে থানায় একটা কমপ্লেন দিয়েছে ওই বাচ্চার মা। এবার সেটা আইনি বিষয়, আইনি পদক্ষেপ। এবার আইন যেভাবে ডিসিশন নেবে সেটাই, এখানে আমাদের বলার কিছু নেই। আপনার নাম? শামসুল মিয়া, পুটিমারি 2, তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। আমি দীর্ঘ 10-12 বছর ধরে টিউশন পড়াচ্ছি, বিভিন্ন জায়গায় আমি টিউশন পড়িয়েছি। তো এ পর্যন্ত আমার নামে কেউ কোনোদিনও এরকম অভিযোগ আনতে পারেনি এবং কেউ কখনো বলতেও পারেনি। নুপুর শীল আমার নামে যে অভিযোগটি করেছে সেটা পুরোপুরি উদ্দেশ্যপ্রণীত এবং ভিত্তিহীন একটা অভিযোগ। আমি চাই এখানে পুলিশ যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে এর পিছনে যে আসল সত্যতা সেটা বেরিয়ে আসবে।